মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। আবারও রাত পোহালে বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায়। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কারই ছিল। সকাল থেকেই ভ্যাপসা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি গরম ছিল কিন্তু বাংলার বিভিন্ন জেলাতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে এবং এমন বৃষ্টি চলবে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি তো হচ্ছে, আজ কম থাকলেও আগামী বৃহস্পতিবার 25 তারিখে এই বৃষ্টি বাড়তে পারে এবং 25-26 এই দুদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে বজ্রপাত সমেত বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার 50 থেকে 60-70 কিলোমিটার সর্বোচ্চ ঝড়ো হওয়ার কিন্তু কথা জানিয়ে দিয়েছে। একই সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য, কমলা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলবে বৃষ্টি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে থেকে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। বর্তমানে স্যাটেলাইট মানচিত্র যদি দেখি তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে এখন আপাতত আবহাওয়া পরিষ্কারই রয়েছে, একটু মেঘ উঠেছে পুরুলিয়ার দিক থেকে, পুরুলিয়া, দুর্গাপুর এবং বাঁকুড়ার দিক থেকে, যার জন্য এখানে একটা দু ঝড় বৃষ্টি হতেও পারে, তবে 100% গ্যারান্টি নয়। দেওঘর, ঝাড়খণ্ডের এদিকে রাঁচি, ধানবাদ এবং জামশেদপুর দিকটাও কিন্তু মেঘে ঢাকা রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো মতনই। ওপার বাংলাদেশেও পরিষ্কার রয়েছে এবং ত্রিপুরাতেও পরিষ্কার রয়েছে। এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবারে যদি আমরা স্যাটেলাইট বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি 25 তারিখের থেকে আপডেট দেখা শুরু করি তো 25 তারিখে ভোরবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি নেই, উত্তরবঙ্গ তেমন একটা বৃষ্টি নেই, শুধু আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এখানে কলকাতার উপরে বৃষ্টি বাড়বে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এদিকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে ওপার বাংলার খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকার দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গে সে সময় একটা পপ থাকবে না। আমরা আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে দেখাবো, তো দেখতে থাকুন, সমস্ত কিছু কিন্তু জানাবো। 25 তারিখে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। কলকাতার ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, কলকাতা, নিউটাউন, বজবজ হয়ে স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, মেমারি এবং শান্তিপুর, বাগুলা দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, বাতাগাঁও, মন্দারমণি, কন্টাই, দীঘা, কেশিয়ারি, নয়াগ্রাম, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোলা, শিমলাপাল, কতুলপুর হয়ে সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, রঘুনাথপুর, এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও, এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি রয়েছে। ওপার বাংলাতেও খুলনা, ঢাকা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা, ত্রিপুরার উপরে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে রাত্রেবেলার দিকে গেলে বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টিটা কলকাতার উপর একটু কমবে। এদিকে পুরুলিয়াতে, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, বাঁকুড়া, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, এদিকগুলোতে একটু বাড়বে। এবং এদিকে মালদার দিকে একটু বৃষ্টি বাড়বে, এদিকে রাজশাহীর দিকে একটু বৃষ্টি বাড়বে, তারই সঙ্গে ঢাকা, সিলেট, কুমিল্লা এদিকে বৃষ্টি বাড়বে, এদিকে ত্রিপুরার দিকে তো বৃষ্টি বাড়বেই। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখে নেব 26 তারিখে কী হবে। তো 26 তারিখে যদি আমরা দেখি এখানে 26 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে শুক্রবার নাগাদ। তো এখানে গ্রাফিক্স ওয়াল কারণে, গণ্ডগোল কারণে একটু অসুবিধা হচ্ছে হয়তো। তো 26 তারিখে কখন থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে দেখুন। সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে কি বৃষ্টি আরম্ভ হবে কি? হ্যাঁ, উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে এবং অসম হয়ে এদিকে বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টি আরম্ভ হবে। তারপর আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেমন এদিকে জামশেদপুর, খাতড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কলকাতা হয়ে নদিয়া, হুগলি, এদিকে শান্তিপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, শান্তিপুর, এদিকগুলোতে মোটামুটি বৃষ্টি রয়েছে। এদিকে 2 চব্বিশ পরগনাতেও বৃষ্টি রয়েছে।
তারপরে 26 তারিখে মোটামুটি রাত অবধি বৃষ্টি হতে পারে। এরপর আমরা সরাসরি দেখে নেব 27 তারিখে। তো 27 তারিখে দেখার আগে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী জানাচ্ছে। তো বন্ধু এখানে চলে আসলাম আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যখন এখানে পূর্ব ইন্ডিয়া অর্থাৎ ইস্ট ইন্ডিয়া সম্বন্ধে কী জানানো হচ্ছে। ইস্ট ইন্ডিয়া সম্বন্ধে জানাচ্ছে এখানে, দেখুন এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেনফল কত তারিখে 27 থেকে 30-এর মধ্যে, 24 জুন এবং ডিউরিং 27 থেকে 30-এর মধ্যে, এবং তারই সঙ্গে আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল 25 থেকে 26 দেখানো হচ্ছে। একই সঙ্গে স্পিড লাইটনিং থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রপাত এবং বৃষ্টি ঝড়ো হাওয়া 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে দেখানো হচ্ছে, যে এটা 25 থেকে 30 তারিখের মধ্যে হতে পারে। মানে ঝড়ো হাওয়া থাকবে, বৃষ্টিও থাকবে, সমস্ত কিছু দেখানো হচ্ছে। এবং তারই সঙ্গে থান্ডারস্টর্ম আবারও এখানে দেখানো হচ্ছে 50-70 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 24 থেকে 25, যেটা হয়েই তো গেছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবারে আমরা চলুন ইন্ডি থেকে আরও বিস্তারিতটা তুলে ধরি আপনাদের কাছে। থেকে সরাসরি যাব 26 তারিখে শুক্রবার, কারণ আমরা দুপুরের আপডেট দেখেছিলাম 26 তারিখে বৃষ্টি অনেক কম ছিল। হ্যাঁ, শুক্রবার 26 তারিখে তেমন কোনো বৃষ্টি থাকবে না, তেমন কোনো অনেকই বৃষ্টির খুব কম পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, ঝিরিঝিরি কয়েক পশলা। 27 তারিখে শনিবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, তারাইল, লালবাড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে এই ইসলামপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওপারে সিলেট এবং রংপুর দিকেও ভালোই মতন বৃষ্টি রয়েছে, এটা হচ্ছে ভোরবেলা নাগাদ। তারপর আমরা যদি বেলা বাড়তে বাড়তে এগোতে থাকি, এগোতে যদি দেখি আমরা, দেখুন এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কতটা প্রভাব থাকবে। আপাতত 27 তারিখেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। 27 তারিখে সকালবেলা তো উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে, এবং রাত্রেবেলা গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, দিনহাটা, হাসিমারা, বক্সদুয়ার এই দিকগুলিতে। তারপর একটু এগিয়ে গিয়ে একদম গভীর রাত্রে অর্থাৎ 27 এবং 28 মিডিল, মানে ওই রাত্রি 12টা পরে ধরে নিন 28 তারিখে পড়ে যাচ্ছে। তো 28 তারিখে রবিবারে প্রবল বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে যেতে পারে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, বক্সদুয়ার, তারপর হচ্ছে হাসিমারা, বীরপাড়া, কুমোরগ্রাম, গোমতু, বিন্নারহাট, রামসাই, ধূপগুড়ি এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে, কোকড়াঝাড় হয়ে অসমের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টি চলবে, এদিকে সিলেট, রংপুরে চলবে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন পরিষ্কার থাকছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে 28 তারিখে সকালবেলা তো আরও ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে উত্তরবঙ্গে। মোটামুটি 27, 28 এই দিনগুলো কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আসবে, হালকা মাঝারি বৃষ্টি, যেমন এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়ার উত্তরভাগ, সিউড়ির পশ্চিমভাগ এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি চলবে এই অঞ্চলগুলিটুকুতে। আর বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, কুতুবদিয়া, সিলেট, ময়মনসিংহ, এছাড়া ত্রিপুরার উপরেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটু এগিয়ে গিয়ে সরাসরি 28 তারিখের রাত্রেবেলার কন্ডিশনও বলছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল হারে বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 তারিখ রোববারে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের উত্তরভাগে দেখা যাচ্ছে। তো এরপর আমরা একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখেও কিন্তু ভোর রাত্র থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গে যা বৃষ্টি আছে তাতে কিন্তু উত্তরবঙ্গ পুরো ভাসিয়ে দেবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও যদি দেখি, তো দক্ষিণবঙ্গে 29 তারিখে কী আছে, কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে 29 তারিখ থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে তো ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে, এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, রঘুনাথপুর, খাতড়া, বহরমপুর, ডোমকল, করিমপুর, সিউড়ি হয়ে কাটোয়া, পূর্ব বর্ধমান, ঘোষকারা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে পান্ডুয়া, চাকদা অর্থাৎ নদিয়া, শান্তিপুর হয়ে উত্তর 24 পরগনার এদিকে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হুগলির দিক দিয়ে ব্যারাকপুর, হাবড়া, বাদুরিয়া, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বজবজ, কোলাঘাট, বালিচক, কেশপুর,
খড়গপুর, গোসাবা, বেলদা, এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রত্যেকটি জেলাতেই, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে 29 তারিখেও। তো এবার 30 তারিখে যাব। 30 তারিখেও কিন্তু বিধ্বংসী পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভয়াবহ বৃষ্টি রয়েছে কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে ভয়াবহ পরিমাণে বৃষ্টি রয়েছে। দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে, যা দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু এবারে কাঁপাবে পুরো গোটা বাংলা জুড়ে। ধসে নামাতে পারে পাহাড়ি অঞ্চলে, অবশ্যই সতর্ক থাকবেন। 30 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এবং 30 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন ব্যাপক হারে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মানে এবারে বর্ষার বৃষ্টি চলবে, তবে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি চলবে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তার থেকে পরিমাণে অনেকটাই কম থাকবে, কিন্তু বৃষ্টি চলবে, এটা দেখা যাচ্ছে। যাই হোক, কিছু না হওয়ার দিয়ে কিছু তো হওয়া ভালো। অতিরিক্ত গরমের থেকে তার দিয়ে যদি একটু কিছু কিছু বৃষ্টি হয়, অন্তত মানুষ গরমের হাসফাস থেকে তো মুক্তি পাবে। বর্ষাকালটা তো এমন অনুভব হচ্ছে। তো 3 তারিখেও আমরা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। 4 তারিখেও দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে। 5 তারিখেও দেখা যাচ্ছে হালকা মাঝারি মানের বৃষ্টি। 6 তারিখেও দেখতে পাচ্ছি আমরা, তো বৃষ্টি বাড়বে 6 তারিখ থেকে। এবং 7 তারিখে যদি দেখি, তো বুধবার 7 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরলাম। এমনই আমাদের কাছে আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট আপনাদের কাছে নিয়ে চলে আসি। ধন্যবাদ।